একটি প্রথম বড় কথা হচ্ছে এইখানে জনাব মাওলানা মুমতাজ আলী কাসেমি সাহেব সদর মুদাররিস মিটনা মাদ্রাসার সদর বুখারী মুসলিম তিনি পড়ান। ইনার কাছে আমাদের কোনো মূল্যই নাই, আমাদের কোনো যোগ্যতা নেই। ইনি খুব বড় মাপের একজন আলেম, কথা বুঝতে পারেননি? ইনি খুব বড় মাপের একজন আলেম, খুব দামি মানুষ। তো ইনার নামটাকে 3 নম্বরে দিয়ে আমাদেরকে 1 নম্বরে দিলেন কেন? ইনার নামটা আগে রাখা উচিত ছিল, তারপরে আমার নাম আমাকে শেষে রাখেন। দেন না আমাকে শেষে বক্তব্য দিতে, তাতে আমার বাধা নেই। আমি আব্দুল করিম বিন আব্দুল ইসলাম আজ পর্যন্ত কোনদিন কোনো মানুষকে এত কথা বলিনি যে আমাকে প্রধান বক্তা বানাতে হবে, নাহলে আমি হরিশ্চন্দ্রপুরে যাব না। এমন কোন মায়ের বেটাকে প্রমাণ করতে পারবেন? কেউ কোনদিন পারবেন? আপনাদের নীতির কারণে আমাদেরকে গালি খেতে হচ্ছে, শুধুমাত্র আপনাদের কারণে। গতকালকে জালসা ছিল হাতিচাপা হরিশ্চন্দ্রপুর, চেনেন না? হাতিচাপা হরিশ্চন্দ্রপুর। তো আমার নামটা দিয়েছে প্রধান বক্তায়, আমাকে রেখেছে, আর জনাব সাইদুর রহমান মাদানী সাহেবকে দ্বিতীয়তে রেখেছে। বলেন বিদ্যা কত কাজ করে? তার বিদ্যা যে কত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাই বলতে পারি না, তবে আমাদের চাইতে অনেক 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 বেশি জ্ঞানী মানুষ মাদানী সাহেব মদিনা থেকে পড়ে এসেছে, কথা বুঝেননি? তো তার কাছে আমরা টিকতে পারবো? তো তার সম্মান কোথায়, আমাদের সম্মান কোথায়? তো আপনি মাদানী সাহেবের নামটা প্রথমে না দিয়ে আমার নামটা দিলেন কেন? এইখানে কাসেমি সাহেবের নামটা উপরে না দিয়ে আমার নামটা দিলেন কেন? যদিও এই বড় বড় যারা আলেম তারা এগুলো নিয়ে বিরোধিতা করে না, যারা 3 নম্বর শ্রেণীর মানুষ, 3 নম্বর শ্রেণীর যারা আলেম তারাই বিরোধিতা করে। যারা অশিক্ষিত বেহায়া নোংরা মানুষ তারাই বিরোধিতা করে। বড় বড় আলেম যারা এগুলো কেউ প্রাধান্য দেয় না। আরে নাম যেখানে থাক না কেন, আব্দুল করিমকে আপনি শেষে দিল যে কথা বলবে, প্রথমে দিল সেই কথা বলবে না, কম বেশি হবে? কম বেশি হবে না। তো বাড়াবাড়ি করে 3 নম্বর শ্রেণীর মানুষরা, 3 নম্বর শ্রেণীর কিছু মানুষ থাকে তারাই বাড়াবাড়ি করে। তো আমার আপনাদের কাছে এতটুকু আশা যে যখন কোন মাদানী সাহেব থাকবে, যখন কোন হেড মুদাররিস থাকবে, শাইখুল হাদিস যখন থাকবে, সালাফি আলেমেরা যখন থাকবে, দেওবন্দি আলেমেরা যখন থাকবে, তখন তাদের নামটা উপরে দেন, আমাদের নামটা নিচে দেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? কথা বলেন। আপনি মাদানী সাহেবের নামটা উপরে দেন, মুমতাজ আলী কাসেমি সাহেবের নামটা উপরে দেন, সালাফি সাহেবের নামটা উপরে দেন। আরে আব্দুল করিমকে আপনি 6 নম্বরে রাখেন, কিন্তু বক্তব্য শেষে দিতে দেন। আব্দুল করিম রাজি? আব্দুল করিম কোনদিনও বলেনি যে আব্দুল করিমকে হরিশ্চন্দ্র, মালদা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, কলকাতাতে প্রধান বক্তা না রাখলে আব্দুল করিম যাবে না, এরকম কেউ প্রমাণ করতে পারবেন? কেউ মায়ের বেটা পারবে না। যদি বলে দিতে পারেন যে আব্দুল করিম অমুক জায়গাতে প্রধান বক্তার শুধু এই আশা রেখেছিল বা দাবি রেখেছিল, তাহলে আর কথা বলবেন ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কোন জায়গায় বলি যে প্রধান বক্তা বানাতে হবে। আপনাদের কাছে আমার এতটুকু আশা, আপনারা আমাদের মান সম্মানকে রক্ষা করেন। আপনারা আজকের পর থেকে আমাদের নাম প্রধানে রাখবেন না, যতক্ষণ সালাফি বা শাইখুল হাদিস বা মাদানী বা মাক্কি আরো বড় বড় যারা উলামায়ে কেরামগণ থাকবে তাদের নামকে উপরে রাখবেন, তারপর আমাদের নাম দিবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ, চাওয়া পাওয়া এতটুকু যে, তবে এখানে একটি কথা মনে রাখবেন, হয়তো আল্লাহ কাউকে দিয়ে কিছু বলিয়ে নাই, আবার কাউকে দিয়ে ক্লাস করিয়ে নাই, তাই না? ক্লাসের বিষয়টা ভিন্ন জিনিস, বক্তব্যের জগৎটা ভিন্ন জিনিস না। একই দুটাকে কম্প্রোমাইজ করতে চাইছেন? আলাদা নয়? ক্লাস করা একটা আলাদা বিষয়, বক্তব্যের জগৎ আলাদা বিষয়। যারা শাইখুল হাদিস তারা অনেকে কথা বলতে পারে না মাইকের সামনে, এরকম প্রমাণ নাই শেখ? আছে না? যারা বড় বড় আলেম মাদানী সাহেব তারা প্রায় মানুষ কথা বলতে পারে না। তো আল্লাহ কাউকে দিয়ে বলিয়ে নাই, তো আল্লাহ আমাদেরকে সেই জ্ঞানটুকু দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। তো আপনি যদি হিংসা করেন তো আমাকে তো নড়াতে পারবেন না। হিংসা যদি করতে হয়, কিছু যদি বলতে হয়, তো কাকে বলবেন এখন? কথা বলেন আল্লাহকে। আরে আপনি তো শাইখুল হাদিস, আমিও জানি, তো আপনি বিরোধিতা করছেন কেন? আল্লাহকে যদি কবুল করে কোনো মায়ের বেটার হটাতে পারবে? কেউ তো পারবে না। তো আপনি ফেসবুকের মাধ্যমে বিরোধিতা করলেন কেন? আপনি আমাকে ডাইরেক্ট বললেন না? আপনি জিজ্ঞাসা করেন যে আব্দুল করিম মাদানী সাহেবের যে নামটা দ্বিতীয়তে দিয়েছে বিরোধিতা করেছে কিনা দেখেন। আপনারা আজকে দেখেন আমার হোয়াটসঅ্যাপ চেক করে, যিনি আমাকে পোস্টারটা পাঠিয়েছিলেন
গতকালকের কথা বলছি, যিনি আমাকে পোস্টারটা পাঠিয়েছিলেন তাকে ভয়েস করে বলেছে আপনি মাদানী সাহেবের নামটা দ্বিতীয়তে রাখলেন কেন, আমাকে এক নম্বরে রাখলেন কেন? এই কাপুরুষের বাচ্চারা তো বোঝে না আব্দুল করিম কি জিনিস, এই অশিক্ষিতর বাচ্চা তো বোঝে না, শুধু ফেসবুকে আব্দুল করিমের বিরোধিতা করতে পারলেই হলো, শুধু ফেসবুক আব্দুল করিমের বিরোধিতা করলে নাকি বড় মাস্তান হওয়া যায়, বড় মুফতি সাহেব হওয়া যায়। ওরা তো ফেসবুক মুফতি, ওদেরকে আমরা আসল মুফতি মনে করি না, ওরা তো ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি। কথা বুঝেননি? তো আপনি আমাকে ডাইরেক্ট বললেন না কেন আব্দুল করিম সাহেব আপনি কি বিরোধিতা করেছেন, আপনি কি মাদানী সাহেবের পক্ষে কথা বলেছেন? আপনি এই কথা না জেনে ফেসবুকে ডাইরেক্ট আমার নামে বিরোধিতা করলেন কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার এই কথাকে রক্ষা করুন। আমি এই কথাটা বলতে চাইছিলাম না, কালকের বিষয়টি খুব বাড়াবাড়ি হয়েছে, কাজে মুখটা খোলার জন্য একটু চেষ্টা করলাম। আপনারা এর পরবর্তী থেকে বড় বড় ওলামায়ে কেরামগণের নাম প্রথম রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের খিদমতকে কবুল করো, সকলে বলি আমিন, আমিন। তো যাই হোক, আজকে আমাদের এই দিনী বৈঠকে ইসলামিক জলসায় আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজ ধ্বংসের কয়েকটি কারণ। যুব সমাজ ধ্বংসের কয়েকটি কারণ পেশ করে যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা যিনারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন বা গেটের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে গল্প করছেন, আপনাদের কাছে আমার জরুরি অনুরোধ আবেদন এতটুকু যে আমি আপনার দিনী ভাই, আমি আপনার নাতি পোতার মতো, আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর প্রায় 155 কিলোমিটার পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি শুধুমাত্র আপনার জন্য। অতএব আপনি কথাগুলোকে মূল্যায়ন করুন। আপনি বাইরে দাঁড়িয়ে না থেকে, রাস্তাঘাট বাজারে দাঁড়িয়ে না থেকে আপনি আমাদের স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব ইনশাআল্লাহ। এক। দুই, আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিন, আমরা এইখানে অনেক সব বসে আছি, আমরা সবাই চাই যে আমরা জান্নাতুল ফেরদাউস যাব, তাই না? এটাই তো আশা আমাদের, না অন্য কিছু? আমাদের এতটুকু আশা যে আমরা জান্নাতুল ফেরদাউস যাব, এখানে শুনে কিছু নেকি নেব, এতটুকুই। যদি আসলেই এতটুকু আশা হয় যে, তো আমি কথা বলতে গিয়ে হক কথা যখন আসবে তখন আপনার পক্ষেও যেতে পারে, আবার আপনার বিপক্ষেও যেতে পারে। তো কথা যদি বিপক্ষে চলে যায়, লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাবেন না তো? জি ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন না মনে হয়। আমরা এখানে শুনতে এসেছি কি বলেন তো দেখি, হাদিস কোরআন তো? কথা বলে না। হাদিস কোরআন শুনতে এসেছি, তো হাদিস কোরআন শোনার পর যদি আপনার বিপক্ষে কথা চলে যায় তো আপনি এখান থেকে চলে যাবেন না ইনশাআল্লাহ। কথা তিতা লাগলেও বসবেন, মিঠা লাগলেও বসবেন, আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ। সবাই অদাবদ্ধ হই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুই, তিন, আমি এবার আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা কেউ কারোর ঘাড়ে হাত দিয়ে থাকবেন না, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, এটা আমার অনুরোধ। আমি প্রথমত বক্তব্যের বিষয়ের নাম দিয়েছিলাম যুব সমাজ ধ্বংসের কয়েকটি কারণ। সেই কারণগুলি আমরা পেশ করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা অধিকাংশ সমাজে লক্ষ্য করে দেখতে পাই অধিকাংশ যুবক বিদ্যা থেকে অনেক 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 দূরে। 1999টা মানুষ এখন বিদ্যা থেকে দূরে চলে সরে গেছে, শুধু একটাই কারণ, এই 4G 5G ফোন। আজকে আপনি আপনার ছেলের বয়স 9 থেকে 10 বছর, তার উপরও আপনি আপনার ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছেন, অ্যান্ড্রয়েড ফোন। যে বাচ্চা ছেলেটা আপনার ইউটিউবও চালাতে পারে, ফেসবুকও চালাতে পারে, ইনস্টাগ্রামও চালাতে পারে, টুইটারও চালাতে পারে। এরকম মনে হয় হরিশ্চন্দ্রপুরে ঘটেনি এখন পর্যন্ত, ঘটেছে না? জি। তো যুব সমাজ ধ্বংসের কারণ, নারীদের ধ্বংসের কারণের বড় একটি কারণ হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোন। আপনাকে আমি এই জন্য মাঝে মাঝে বলেছি
যে ফোন আপনি ছেলের হাতে যদি তুলে না দেন তাহলে এই ছেলেটা কান্নাকাটি করবে 1 থেকে 2 ঘন্টা। আপনার ছেলের বয়স 9 থেকে 10 বছর, এর হাতে যদি ফোনটা না তুলে দেন, মোবাইলটা তুলে না দেন, তাহলে এই ছেলেটা কান্নাকাটি করবে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা। আর এর হাতে যদি আপনি মোবাইলটা তুলে দেন তো এই ছেলেটা এখন সারা জীবন কান্নাকাটি করবে। কেন? এ বিদ্যা থেকেও দূরে, আল্লাহ থেকেও দূরে। কথা বুঝেননি মনে হয়। অতএব আপনার স্ত্রীকে আর আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাচ্চা ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া বন্ধ করুন। বাচ্চা ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া বন্ধ করুন। আশ্চর্য, আপনার স্ত্রীর নীতি খারাপ, আপনার নীতি খারাপ। আপনার নীতি তো খারাপ, খারাপই আপনার স্ত্রীর নীতি তার চাইতে দ্বিগুণ খারাপ। আব্দুল করিম সাহেব হিসাব করে কথা বললেন, আমার স্ত্রী খুব ভালো মানুষ, আমার স্ত্রীর ব্যাপারে আপনি পরনিন্দা দুর্নাম করতে পারেন না। জি, আমিও জানি আপনার স্ত্রী ভালো মানুষ। আপনার স্ত্রী ওই দিক দিয়ে ভালো যা আপনার সাথে ভালো আচরণ করে। তাই যখন আপনার ছেলে কান্নাকাটি করে, আপনার স্ত্রী যখন কিচেন রুমে রান্না করে, তখন আপনার ওই 9-10 বছরের বাচ্চা ছেলেটা কান্নাকাটি করতে শুরু করে, এক পর্যায়ে বলতে শুরু করে, আম্মু মোবাইল দাও, আম্মু 5 টাকা দাও, আম্মু 10 টাকা দাও। আপনার স্ত্রী দিতে চায় না। কথা মিলে না মনে হয়? মিলছে না? তো আপনার স্ত্রী যখন মোবাইল হাতে তুলে দেয়, না দেয়, তখন আপনার ছেলেটা খুব জোরে কান্নাকাটি করা শুরু করে, আপনার কন্যাটাও কান্নাকাটি করা শুরু করে। তো কান্নাকাটি যখন সহ্য করতে না পারে, তখন আপনার স্ত্রী কিচেন রুম থেকে বলছে, আম্মু, রহিমা, আব্দুল্লাহ, ওই যে শোকেসের উপরে মোবাইলটা আছে, বেটা যাও মোবাইলটা নিয়ে লকটা খুলে শফিকের ভিডিও দেখো। শফিককে চিনতে পারলেন না? আম্মু, ওই মোবাইলটা নিয়ে তোমরা টিঙ্কুদের ভিডিও দেখো। টিঙ্কু, সাগরদিঘি থানার একটা টিঙ্কু ছেলে আছে, দেখেন? চেনেন না? না চেনেন? আপনাদের হরিশ্চন্দ্রপুর থানা তো হয়তো থাকতে পারে, আমি জানি না, আমি আপনাদের এলাকার মানুষ নই। তো এবার আপনার স্ত্রীর বিদ্যা আছে না বুদ্ধি আছে, একটু আপনি বলেন তো দেখি। আপনার স্ত্রী এখন শিক্ষিত নারী? কথা বলেন। আপনার স্ত্রী এখন শিক্ষিতা? আপনার স্ত্রী শিক্ষিত নারী নয়। আপনার স্ত্রী যদি শিক্ষিতা হতো তাহলে ছেলেকে বলতো, আম্মু চুপে যাও, আম্মু চুপে যাও, মোবাইল দেখতে নেই। আম্মু মোবাইল দেখলে ছেলে পেট চরিত্র খারাপ হয়ে যায়, মহিলা খারাপ হয়ে যায়, তুমি মোবাইল থেকে দূরে থাকো। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ছেলে মেয়ের জীবনকে আপনাকে গড়ে তুলতে হবে। আপনার ছেলে মেয়ে এখন খারাপ পথে আছে, অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে বাচ্চা ছেলে মেয়ের হাতে আর ফোন তুলে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুব সমাজ ধ্বংসের আরো কয়েকটি কারণের একটি কারণ হচ্ছে পিতা মাতার কথাকে অমান্য করে চলা। 1, 2, যুব সমাজ ধ্বংসের আরো একটি কারণ হচ্ছে জ্ঞান, ইলম, ইসলামিক শিক্ষা থেকে দূরে থাকা। 3, যুব সমাজ ধ্বংসের আরো একটি কারণ হচ্ছে শয়তানের পাল্লায় পড়ে থাকা। 4, যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ করা। কুপ্রবৃত্তি মানে অন্তর যা চাইলো তাই করলেন, এটাকে বলা হয় কুপ্রবৃত্তি। এই কথাগুলি নিয়ে মূলত আজকে আমাদের কথা। প্রায় প্রতিষ্ঠানে, প্রায় প্রোগ্রামে দোকান বসে, যেটা আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। খুব কম সংখ্যক প্রোগ্রাম দেখেছি যে সেইখানে মেলা হয়নি। তার একটা আপনাদের ইটাহার, উত্তর দিনাজপুর ইটাহারে একটাও দোকান বসেনি, আলহামদুলিল্লাহ। খুব ভালো একটি প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছিল। তো ওদের মতো প্রোগ্রাম করেন, চেষ্টা করেন। আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে দোকান না বসলে ইনকাম আসবে না, মানে টাকা আদায় হবে না। এটা আমাদের মূলত যারা দায়িত্বশীল তাদের এটা ধারণা। কিন্তু আপনি বিশ্বাস করুন তাকদীরকে, আপনি আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ নবী বলছেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি মিন 50 ওয়াল আরজি আলফা সানা। পৃথিবী সৃষ্টি যখন আল্লাহ করেন তার 50,000 বছর পূর্বে আল্লাহ ভাগ্য লিখেছে। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে। অতএব তাকদীরকে বিশ্বাস করেন। সেদিন যদি আল্লাহ লিখে রাখে যে পিপুলতলার মাদ্রাসা জালসাতে দোকান না বসলেও টাকা কালেকশন হবে, টাকা আদায় হবে, তো কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে? কেউ পারবে না। তো আপনারা এটা বিশ্বাস রাখেন, তাকদীরের উপর বিশ্বাস রাখেন। তার একটু প্রথমে যখন আমি একটা আলেমের নাম নিয়েছিলাম, ডক্টর আসাদুল আল গালিব স্যার, তারা যখন প্রোগ্রাম করে দেখবেন একটাও প্রোগ্রামে মেলা নেই, একটাও। তো তাদের দানের সংখ্যা আল্লাহু আকবার অনেক অনেক। শুধু এতটুকু বলে দেন যে যে যা দিবেন মাইকের সামনে এসে বলে যান। আপনারা একটা ভিডিও দেখেছিলেন, ভাইরাল হয়েছিল, শুধু আসাদুল আল গালিব স্যার বলে দিল অমুক জায়গায় বাইতুল হাম জামে মসজিদ তৈরি হবে, তৈরি করার জন্য যে যতটুকু পারবেন দিবেন। তো একজন মুরব্বী সাহেব এসে বলছে আমি 1 কোটি দিলাম, একাই 1 কোটি।
আর একজন এসে বলছে আমি 1.5 কোটি দিলাম। তো একজন একটা লাখের বলতেছে, একজন একটা লোক বলতেলো আমি 1 লাখ 2 লাখ দিব, তো লোকটাকে বলছে তুমি লাখের সঙ্গে পরে থাকো, আগে কোটির হিসাব। দেখেননি ভিডিওটা? দেখেছেন না? তো দেখেন, তো তাদের তো প্রোগ্রাম চলে, তাদেরও মাদ্রাসা চলছে, তাদেরও মসজিদ চলছে, তারা তো মেলা দেয় না। আমাদেরও চলে, আপনাদেরও চলবে, আল্লাহর উপর ভরসা করে, তাকদীরকে বিশ্বাস করে আজকের পর থেকে এগুলোকে পরিত্রাণ করার, এগুলো থেকে বিরত থাকার তৌফিক যেন আল্লাহ দেয়, এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।